একটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই যে অ্যালোভেরা গাছটা, ছোট্ট একটা অ্যালোভেরা কিন্তু লাগিয়ে রাখলেই হয়ে যায়, তেমন যত্নর প্রয়োজন হয় না। তবে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার পেলে অথবা একদম ঠাটা রোদে কন্টিনিউয়াস থাকলে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাবে, পোকা ধরে যাবে এবং এরকম দেখবেন যে পচা শুরু হয়েছে, পচন ধরেছে। পচন বিশেষ করে ধরে হচ্ছে বৃষ্টি বেশি পেলে। আর মজার জিনিস যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে শুকনো অবস্থায় এভাবে বাইরে পড়েছিল বলতে গেলে প্রায় 2 সপ্তাহ হয়ে যাবে। তো সেটা আমি নোটিস করলাম আজকে, এবং এটা যে উঠে আছে, যেই গাছটাই ছিল সেই গাছটাকে সরিয়ে আমি অন্য জায়গায় রেখেছি। আর ওই গাছটা কিন্তু এখানে পড়েই ছিল, নিচে এখানে পড়েই ছিল। তার মানে 2 সপ্তাহ ধরে ওর কিছুই হয় নাই, দিব্যি এভাবে সে সারভাইভ করছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এরা কতটা হার্ডি গাছ, যে কোনো পরিস্থিতিকে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। জাস্ট ওর যে এখানে রুট আছে যেই কারণে, এবং পাতার মধ্যে কিন্তু জলীয় অংশ রয়েছে, প্রচুর জল ধারণ করার ক্ষমতা রয়েছে, যেই কারণে এই গাছটাকে আপনারা যেখানেই লাগান, যেভাবেই লাগান, ওরা ভালোভাবে সারভাইভ করে। এবং এভাবে উঠানো থাকলে, মানে গাছ যদি এভাবে উঠিয়ে নিয়ে আপনি কাউকে দিতে চান, সেটা লাগিয়ে দিতে হবে না, জাস্ট উঠিয়ে নিয়ে কাউকে দিয়ে দিতে পারবেন গিফট করে। এবং হচ্ছে এভাবে যদি আপনারা রেখেও দেন, ভুলেও যান লাগাতে, তাহলেও কিন্তু কিচ্ছু হবে না। দিব্যি দেখেন 20 দিন পরে ওরা ভালো থাকবে, যেটা আমি দেখলাম যে 2 সপ্তাহ হয়ে গেছে, তারও বেশিও হবে হয়তোবা, কিন্তু ওর কিন্তু কিছুই হয় নাই। ও দিব্যি সুন্দর আছে, ভালো আছে। এবং এখন ওকে যখন লাগিয়ে দিব তখন আবার সুস্থভাবে সুন্দরভাবে ও গ্রো করবে। তো লাগিয়ে দাও মানে কিছুই না, জাস্ট হচ্ছে যেখানে লাগাতে চাই সেখানে আমি একটা ফাঁকা জায়গা করে দিব, করে ওকে মাটির ভিতরে এভাবে হচ্ছে প্লেস করে দিব, তাহলেই কিন্তু আবার নতুন করে ও সুন্দরভাবে গ্রো করবে। এবং একটু ম্যাচিওর হলেই কিন্তু এখান থেকে নতুন নতুন গাছও বের হওয়া শুরু হবে।